হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বায়াত গ্রহণ করা শুরু করলেন, অন্যান্য সাহাবীরা বললেন, খলিফা আপনি আমিরে মুয়াবিয়া আপনি যে কাজটা করতেছেন এই কাজটা মনে হয় ঠিক হয় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, তার ছেলেকে বায়াত গ্রহণ করার জন্য অনুমতি দেয় নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইন্তেকাল করেছেন তার ছেলে উপযুক্ত ছিল, তাকে অনুমতি দিয়ে যায় নাই। হযরত ওসমান কাউকে ওসিয়ত করে যায় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাউকে ওসিয়ত করে দিয়ে যায় নাই। আপনি যেহেতু আপনার ছেলেকে বায়াত গ্রহণ করাইতে অনুমতি দিয়েছেন, আপনি মূলত কাজটা ঠিক করেন নাই। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে কুফা থেকে অসংখ্য গণিত চিঠি আসা শুরু করলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে। ও ইমাম হুসাইন, আপনি এখনো নবী বংশের একজন বাতি রয়েছেন, নবী বংশের একজন পরিবারের সদস্য, আপনি কুফার দিকে আসেন। আমরা ইয়াজিদের শাসন মেনে নিতে চাই না, আমরা ইমাম হুসাইনের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে চাই। ইসলাম জাহানের আমরা অন্যতম খলিফা আপনাকে নিযুক্ত করতে চাই। কুফা থেকে একটা করে প্রায় 40টা চিঠি মদিনার মধ্যে আসলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। অন্যান্য সাহাবীদের সাথে পরামর্শ করে তিনি বললেন যে আমি কি আসলে কুফায় যাওয়াটা ঠিক হবে? অন্যান্য বয়োজ্যেষ্ঠ সাহাবীরা বললেন যে আপনি আপনার একজন স্থলাভিষিক্ত প্রতিনিধি পাঠান। উনার স্থলাভিষিক্ত একজন প্রতিনিধি পাঠালেন, তার নাম হচ্ছে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা। মুসলিম বিন আকিল তিনি কুফার মধ্যে গেলেন, গিয়ে দেখলেন কুফার মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হায়াতে বায়াত করার জন্য তারা সকলেই মিলে ঐক্যবদ্ধ হয়েছেন। মুসলিম বিন আকিল বললেন, তোমরা আমার হাতে হাত রেখে তোমরা বায়াত গ্রহণ করো, পক্ষান্তরে তোমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছো, এই মর্মে আমার হাতে হাত রেখে তোমরা শপথ করে বায়াত গ্রহণ করো। কুফার কিছু জনগণ ইমাম হুসাইনের নেতৃত্ব মেনে নিল, মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। বায়াত গ্রহণ করার পরে মুসলিম বিন আকিল চিঠি লিখলো, ইমাম হুসাইন আপনি কুফার দিকে রওনা শুরু করেন। ইমাম হুসাইন কুফার দিকে যখন তিনি রওনা শুরু করলেন, এমন সময় ইয়াজিদ খবর পেল কুফার জনগণ ইমাম হুসাইনের নেতৃত্ব মেনে নিবে, ইমাম হুসাইনের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে। মুসলিম বিন আকিল এখন এই মানুষকে বায়াত গ্রহণ করা শুরু করালেন। এই কথা শোনার পরে কুফার মধ্যে যিনি গভর্নর ছিলেন ইয়াজিদের নিযুক্ত করা নু'মান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তিনি সাথে সাথে বহিষ্কার করলেন। এখানে যাকে আবার নিযুক্ত দিলেন তিনি হলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ। উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি কুফার মধ্যে আসলেন, এসে দেখলেন কিছু মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এমন সময় নু'মান বিন বশির যখন এখান থেকে চলে গেলেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ আসার পরে সাথে সাথে মুসলিম বিন আকিলকে কুফার জামে মসজিদের সামনে হত্যা করলেন। মসজিদের সামনে তার লাশটা ঝুলাইয়া দিলেন। এলাকার জনগণকে বলে দিলেন, তোমরা যদি ইয়াজিদের আনুগত্য না মেনে নাও, হুসাইনের আনুগত্য মেনে নাও, মুসলিম বিন আকিলের যে অবস্থা দেখতে পেয়েছ তোমাদের অবস্থার চাইতে করুণ হবে। কুফার মানুষ চিন্তা করলেন যেহেতু আমাদের জীবন দিতে হবে, তারা সকলে নিউট্রাল হয়ে গেলেন। ইমাম হুসাইনের নেতৃত্ব ছেড়ে ইয়াজিদের নেতৃত্ব মেনে নিলেন। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, আল কুফি লা ইউফি, কুফার মানুষ আসলেই কুফা। এই কুফা অঞ্চলের মধ্যে হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি
ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই কুফা অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পরে তিনি মক্কা মদিনায় চলে আসছেন। ইমাম আবু হানিফার বাড়ি কুফায়। উবাইদুল্লাহ বিন জিয়াদ এই ঘোষণা করার পরে কুফার মানুষ এখন বিগড়িয়ে গেলেন। ইমাম হুসাইন মদিনা থেকে রওনা শুরু করলেন, কুফার দিকে তিনি যাবেন। পথিমধ্যে কারবালার প্রান্তর পর্যন্ত আসলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন, আপনি হয় এজিদের নেতৃত্ব মেনে নেন, আর নয় আপনি মদিনায় ফিরে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না না, আমি মদিনায় ফিরে যাব না, আমি ইয়াজিদের কাছে যাব। আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, আমার নানার রেখে যাওয়া দিন ইসলামের মধ্যে কেন তিনি বাড়াবাড়ি করতেছে। ইতিহাসের মধ্যে জানা যায় ইয়াজিদ তখন তরকুস সলাতকারী ছিলেন, নামাজ পড়তেন না। ইয়াজিদ তখন মাঝে মাঝে মদ্যপান করতেন। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কথা হচ্ছে, একজন বেনামাজির হাতে দিন ইসলাম, ইসলামী রাষ্ট্র, ইসলামী খিলাফতের দায়িত্ব কখনো গ্রহণযোগ্যতা পেতে পারে না। ঠিক কি না? একজন মুসলিম না, বেনামাজি, একজন মদ পানকারী, সে কখনো সমাজের নেতা হতে পারে না। কিন্তু আমরা আজ দেখা যায় এক কাপ চায়ের কাছে আমরা আজ নেতাগিরি আনুগত্য মেনে দিই, বিক্রি করে দিই। এক কাপ চায়ের কাছে আমাদের ভোটটাকে আমরা এমন লোকের কাছে দেই, যিনি ভোট পাওয়ার পরে, ভোটের আগে আমাদের সাথে দেখা করতে তার কোনো সমস্যা। ইরি খেতে একজনে ধান নিরাইতে আছে, লুত কাদা, ইরি খেতে লাইমা যায়, আরে ভাই আপনার না স্ত্রী পাঞ্জাবি দৌড় বেড়া, তোর জন্য আমি আসছি। আজ যখন বোর্ডে ফাঁস করে, তার লগে দেখা করার জন্য 6 জন 7 জন নেতা আছে না নাই? চেয়ারম্যানের কাছে যামু, কয়জনের যে ধরতে হয়। কিন্তু বোর্ডার সময় আসলে ইরি ক্ষেত, ধান ক্ষেত, ফাট ক্ষেত নিরাইতে আছে, কৃষকেরও জড়িয়ে ধরে, ভাই আপনাদের বন্ধু। ঠিক কিনা? আছে না নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, যে ব্যক্তি সালাত কায়েম করে না, নামাজ পড়ে না, একজন বেনামাজির হাতে ইসলামী খিলাফতের দায়িত্ব গ্রহণ করা কখনোই সম্ভব হতে পারে না। একজন বেনামাজির আনুগত্য আমরা কখনোই করতে পারি না। কারণ আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে ডাকবে তার নেতা অনুসারে। যদি নেতা নামাজি হয়, কর্মীরাও নামাজি হবে, আর নেতা যদি বেনামাজি হয়, কর্মীরাও বেনামাজি হবে। এই জন্য নেতার পিছনে থাকবো ওই নেতা যেই নেতা নামাজি। ঠিক কিনা? বেনামাজি নেতার পিছনে চলবেন, কিয়ামতের মাঠে বেনামাজি নেতার পিছনে উঠবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, যেই ব্যক্তি সালাত কায়েম করে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি মদ খায়, এমন নেতার আনুগত্য কখনোই করতে পারি না। ইমাম হুসাইন বলল, উবাইদুল্লাহ বিন জিয়াদ রে, আমার পথ আটকিয়ে রেখো না, পথ ছেড়ে দাও। ইমাম হুসাইন তিনি কারবালার প্রান্তরে 7 তারিখে উপনীত হলেন। তারা সকলেই পথটাকে আটকায় রাখলেন। 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত তিনি অবস্থান করলেন। 10 তারিখ দুপুরের আগ মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সকাল থেকে 3টা ভাষণ দিলেন। 2টা ভাষণ দিলেন জনগণের উদ্দেশ্যে, আর একটা ভাষণ দিলেন তার সাথে আগত লোকদের উদ্দেশ্যে। জনগণকে বললেন, আমি কখনো রাষ্ট্র ক্ষমতা চাই না, তবে আমার নানার রেখে যাওয়া যে আসন, আমার বাবা রেখে যাওয়া যে আসন, যেখানে বসে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের কাজ করেছেন, খিলাফতের দায়িত্ব পালন করেছেন, সেই চেয়ার আমরা কখনো দুনিয়া থেকে ব্যানিশ হতে দিব না। আর 2 নম্বরে পরিবারের উদ্দেশ্যে তিনি ভাষণ দিলেন, আমার সাথে তোমরা যারা এসেছো 40 জন পুরুষ, 32 জন নারী এবং শিশু, মাত্র 72 জন
নবী বংশের পরিবার, তোমরা যদি ইচ্ছা করো তোমরা আবার মদিনায় ফিরে যাও, তবে এখান থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। আমার যদি জীবন যায়, কারবালার প্রান্তরে জীবন যাবে, কিন্তু আমরা কখনো ঈমান দিব না। জীবন দিব, ঈমান দিব না। এইভাবে 3 বার ভাষণ দেওয়ার পরে স্ত্রী বললেন স্বামীরে, আজ 3 দিন পর্যন্ত তাঁবুর মধ্যে কোনো খাবার নাই, তাঁবুর মধ্যে কোনো পানি নাই। আমাদের একটা দুধের বাচ্চা আছে, দুধের সন্তান আছে, কান্না করতেছে পানির জন্য। একটু গিয়ে দেখো বাচ্চাটাকে একটু পানি পান করানো যায় কিনা। নাম হচ্ছে আলী আসগর। ইমাম হুসাইন বলল, বাচ্চাটাকে আমাকে আমার কোলে দাও। যখন তার কোলে বাচ্চাটা দেওয়া হলো, ইয়াজিদের বাহিনীর কাছে গিয়ে বলল, আমার সাথে তোমার শত্রুতা থাকতে পারে, তবে দুধের বাচ্চার সাথে তোমাদের কোনো শত্রুতা থাকতে পারে না। শুনো শুনো, আমার এই বাচ্চাটাকে একটু পানি পান করার ব্যবস্থা করে দাও। ইয়াজিদের বাহিনী বলল, না না, তোমাদেরকে এখানে আবদ্ধ করা হয়েছে পানি পান করার জন্য নয়। এমন সময় ওই ইয়াজিদের একটা লোক একটা তীর নিক্ষেপ করলো। আলী আসগর একটা দুধের বাচ্চা, তার সন্তান, ইমাম হুসাইনের সন্তান, তার বুক থেকে তীরটা ঢুকলো, পিঠ থেকে তীরটা বের হয়ে গেল। ইমাম হুসাইন বলল, স্ত্রীরা নাও নাও নাও, তোমার সন্তানকে তুমি বুকে নাও। তোমার সন্তানকে আমি দুনিয়ার কোনো পানি নয়, তোমার সন্তানকে শাহাদাতের মৃত্যু ঘটিয়ে নিয়ে আসলাম। স্ত্রীরা শুনো শোনো, আমি হয়ে গেলাম ওই শহীদের বাবা, তুমি হয়ে গেলা শহীদের মা। কাল কিয়ামতের মাঠে আমরা আল্লাহর দরবারে শহীদের কাতারে আমরা উঠতে পারবো। কিছুক্ষণ আগে আমার সন্তানটা পানির জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। যে সন্তান পানির জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই সন্তানকে আমি কিছুক্ষণ আগে তার মায়ের কোলে হস্তান্তর করলাম। আমি এখানে বিজয় না হওয়া পর্যন্ত এক ঢোক পানিও পান করব না। ইমাম হুসাইন যখন যুদ্ধ শুরু করলেন, প্রতিপক্ষ থেকে সীমার নামে একটি লোক ইমাম হুসাইনের দিকে লক্ষ্য করে একটা বর্ষার আঘাত করলেন। ইমাম হুসাইন মাটির মধ্যে লুটাইয়া পড়লেন। এই সময় ইয়াজিদের বাহিনীরা এসে উবাইদুল্লাহ বিন জিয়াদ তার গদ্দানটা আলাদা করলেন, ছুরির মধ্যে তার গদ্দানটা নিলেন। এই কারবালার প্রান্ত থেকে ইয়াজিদের কাছ পর্যন্ত তিনি যখন মাথাটা নিয়ে রাখলেন, ইয়াজিদ তার মাথাটার উপর ছুরি দিয়ে নাড়তেছে আর বলতেছে, আমাকে অনেক জ্বালাইছ, মনে করছ ক্ষমতা দখল করতে পারবা। এই সময় নবীজির একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী 80 বছর বয়সে ইয়াজিদকে বলতেছেন, ইয়াজিদ রে, এতক্ষণ পর্যন্ত তুমি যা অপরাধ করেছ, অপরাধগুলো সহ্য করে নিয়েছি। আমি দেখেছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঠোঁটের মধ্যে আল্লাহর নবী একবার দুইবার নয়, অসংখ্য অগণিতবার চুম্বন করেছেন। যেই ঠোঁটের মধ্যে তুমি এখন ছুরি দ্বারা নাড়তেছ, এমন বেয়াদবি তুমি যা করতেছ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন বেয়াদবি কখনো সহ্য হবে না। ওই সময় যারা ইতিহাস লিখেছেন, হতে পারে ইয়াজিদকে ওই সময় বিজয়ী ঘোষণা করেছেন, কিন্তু ইতিহাস লেখা হয় ঘটনার কয়েকশো বছর পরে। আজ হাজারো হাজারো মুসলমান, হাজারো হাজারো নবীর উম্মত যারা রয়েছে, প্রত্যেককে ইয়াজিদকে গালি দেয়। ইয়াজিদের নামটা নিলে ঘৃণা বরানে সম্মানজনক নেয় না। কারণ দুনিয়ার মধ্যে যারা অত্যাচারী করে, স্বৈরাচারী করে, নিপীড়িত করে, নির্যাতন করে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে এমন জাহালিয়াত দান করে যাদের নাম পর্যন্ত পরবর্তী কোনো বংশের মানুষ নেয় না। এই পৃথিবীর মধ্যে কারুন, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করলেন। কোন হিন্দুর ছেলের নাম পর্যন্ত আজ কারুন রাখে না। এই নামটা নিলেই সমস্ত দলমত নির্বিশেষে মানুষ ঘৃণা ভরে দেখে। ফেরাউন
আজ পর্যন্ত কোনো একটা ইয়াহুদি খ্রিস্টানের বাচ্চার নামও ফেরাউন রাখে না। ফেরাউনের নামটা নিলেই মানুষ ঘৃণা ভরে তাকে অভিশাপ দেয়। আজ পর্যন্ত নমরুদ কারো নাম রাখা হয় না। নমরুদের নামটা যখন মানুষ মুখের মধ্যে নেয় ঘৃণা ভরে তাকে বদদুয়া দেয়। আজও পর্যন্ত ইয়াজিদ কারো নাম রাখা হয় না। ইয়াজিদ হয়ে গিয়েছে আজকে একটা গালি। আজ পর্যন্ত যারা ইয়াজিদের নাম নেয় সব মানুষ ঘৃণা করে ইয়াজিদের নাম নেয়। বুঝা গেল আল্লাহ তাআলা যাদেরকে একবার ধরে, আল্লাহ তাআলা এই পৃথিবীর সব মানুষের মধ্যে প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে ঘৃণা ভরে দেয়। কারণ ইমানদারের জন্য যিনি নূর দান করে, যিনি সম্মান দান করে, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষের শুনো শুনো, এই দুনিয়ার মধ্যে তোমাকে কেউ সম্মান দিতে পারবে না আল্লাহ ছাড়া। এই দুনিয়ার মধ্যে তোমাকে কেউ বেইজ্জত করতে পারবে না আল্লাহ ছাড়া। দুনিয়ার মধ্যে কেউ তোমাকে ক্ষমতা দিতে পারবে না আল্লাহ ছাড়া। দুনিয়ার মধ্যে ক্ষমতা ছিনিয়ে নিতে পারবে না কেউ আল্লাহ ছাড়া। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার মানুষ তোমাকে অসম্মানিত করলে আল্লাহ যদি সম্মান দেয় কেউ তোমার সম্মান কমাইতে পারবে না। দুনিয়ার মানুষ তোমাকে ক্ষমতা থেকে নামাইতে পারবে না আল্লাহ যদি ক্ষমতা দেয়। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ হচ্ছি সবচাইতে বড় শক্তিমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ শুনো শুনো, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা ফেরাউনকে সম্মান দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম। আমি আল্লাহ কায়দা নিয়ে নিয়েছি। দুনিয়ার মানুষ কিছু কিছু মানুষ ওই সময় ফেরাউনকে রব বলেছে, কিন্তু পরবর্তী সময়ে ফেরাউনের নামটা কেউ রাখে না, কারুনের নামটাও নেয় না, নমরুদের নামটাও নেয় না, ইয়াজিদের নামটাও নেয় না। দুনিয়ার মধ্যে এটা আমি আল্লাহ তাআলা মানুষের জন্য উপমা করে রেখেলাম, মানুষের জন্য প্রদর্শনী করে রাখলাম। পরবর্তীতে যারা আসবে তারা যেন কখনো স্বৈরাচারী আচরণ না করে, ফেরাউনের মতো আচরণ না করে, নমরুদের মতো আচরণ না করে, কারুনের মতো আচরণ না করে। দুনিয়ার মধ্যে যারা আসবে তারা যেন ইয়াজিদের মতো আচরণ না করে। কারণ আমি আল্লাহ তাআলা যে ফেরাউনকে ধ্বংস করেছি, নমরুদ কারুন ইয়াজিদকে ধ্বংস করেছি, সে আল্লাহ তাআলা পরবর্তীতে যারা এইরকম স্বৈরাচারী করবে আল্লাহ তাআলা সেই ক্ষমতা ধ্বংস করার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা যাকে একবার ধরে দুনিয়ার কোনো মানুষ তাকে বাঁচাইতে পারে না, তার সম্মান রক্ষা করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই জন্য সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কেউ সম্মান ইজ্জত ক্ষমতা দিতে পারে না। এই জন্য আমরা যখন চাইবো কার কাছে চাইবো? আমরা রিজিক চাইবো কার কাছে? হায়াত চাইবো কার কাছে? আমরা এই দুনিয়ার মধ্যে অর্থ সম্পদ চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া কেউ অর্থ সম্পদ আর কিছু দিতে পারে না। কারণ তিনি হচ্ছেন এমন আল্লাহ যার কাছে না চাইলে আল্লাহ রাগ করে। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, আর তিনি হচ্ছেন এমন রব, এমন প্রভু, এমন মালিক যার কাছে না চাইলে আল্লাহ রাগ করে। এই জন্য আল্লাহর দরবারে চাওয়ার দরকার আছে না নাই? মানুষের কাছে না চাই আল্লাহর কাছে চাইবেন, যিনি আপনার তাকদীর ভালো করে দিবে তিনি কে? এই জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন।